চ্যাট জিপিটি সব কোড দিয়ে দেয়, এটা তো আবার রেকর্ডিং এ দেখা লাগে। এটাকে ডিলিট করে গেলে আর কি কি হবে? এটা তো রিস্ক হয়ে গেল না বিষয়। হ্যাঁ, আবিদের নাম দেখি পাসওয়ার্ড, আবিদ 1 2 3 4। আপনাদের তো স্টুডেন্টের লিস্ট দেখানো হয়েছিল না? স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট লিস্ট, ওকে, এটার ভিতরে দেখানো হয়েছিল। ভদ্রলোকটা আমি খুব রিস্কে আছি মনে হচ্ছে, গায়েব হয়ে যায় কিনা। মানে ক্লিক করে দেখতে হবে। না, আচ্ছা সমস্যা নেই। আমি চেষ্টা করব এটা যাতে বেঁচে থাকে। কেন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, এটা ডিফল্ট, আর এটা হচ্ছে login। এখানে না গেলে login। ওকে, আমাদের এই প্রজেক্টের কথা কি মনে আছে কিনা আমরা একটু মনে করার চেষ্টা করবো প্রথমে। কি ছিল? এইটা একটা সিম্পল লগ ইন রেজিস্ট্রেশন ছিল। আমরা প্রথমে রেজিস্ট্রেশন করছিলাম, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের পেজ। এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে পরে সাইন আপে ক্লিক করলে আমাদের ডেটাবেজে একটা রো তৈরি হইতো আর কি, এই ইনপুট গুলো দিয়ে। ঠিক আছে, এরপরে আমরা কি করছিলাম, এখানে ইমেল এবং পাসওয়ার্ড আমরা অথেন্টিকেশনটা জাস্ট ইসএলস দিয়ে ফিক্স করে দিছি, ডেটাবেস থেকে কিছু চেক করতেছিলাম না। করে সাইন ইনে ক্লিক করলে এটা হচ্ছে লজিক্যালি এই পেজটাতে চলে আসা উচিত ছিল আর কি, মানে যদি ঠিকভাবে করতাম আর কি। তো এই পেজে আসলে পরে আমরা লিস্ট দেখতে পারবো। তো যখন আমাদের এই পেজে আসলাম, এই পেজে আসলে তো আমাদের রেজিস্ট্রেশন বলেন বা লগ ইন পেজ বলেন, এটা দরকার নেই। এই পেজে যেহেতু অলরেডি আমি সাইন ইন অবস্থায় আছি, রাইট? তো আজকে আমরা সেই অথেন্টিকেশনটা দেখবো, যে কিভাবে আমরা এই, বা যখন কেউ যদি ডাইরেক্টলি এখানে লগ ইন ছাড়াও যদি এই পেজে আসে, তাকে তো এই পেজটা ভিউ করতে পারা উচিত না, রাইট? তো এই জিনিসটা আমরা কিভাবে ইউজ করতে পারি, মানে করতে পারি, এটাই হচ্ছে আমাদের আজকে দেখার টার্গেট, যেটা আমরা ইউজ করব স্প্রিং সিকিউরিটি। ঠিক আছে, সো স্প্রিং সিকিউরিটি দিয়ে আমরা আজকে এই বাইন্যান্স গুলো অ্যাড করার চেষ্টা করব এবং লগ ইন রেজিস্ট্রেশনটাকে স্প্রিং সিকিউরিটিকে ডিল করতে দিব।
স্প্রিং সিকিউরিটি আপনি ডিল করেন। আমরা কাস্টম কোড লিখছি যে লগ ইনের সময় মনে হয় কি মানে যে ডিলটা আমরা করছি এটা স্প্রিং সিকিউরিটির কাছে পাঠিয়ে দিব যাতে সে এই ডিলটা করে দেয়। ওকে, তার ভিতরে বুঝতে পারছেন? তো এতটুকু কোড অলরেডি করা আছে, এটা মনে হয় আমরা জেপিএ তে করছিলাম। আহ হ্যাঁ, মনে হয় মাইস্কুল জেপিএ তে করছিলাম। তো মঙ্গোডিবির ক্ষেত্রেও আপনি সেম প্র্যাকটিস ফলো করতে পারেন। তো সেটা ফলো করলে পরে একইভাবে কাজ করবে। তো এটা যেহেতু অলরেডি ইমপ্লিমেন্টেড এবং লগ ইন রেজিস্ট্রেশন ড্যাশবোর্ড অনেকগুলো কোড করা আছে, তো দ্যাটস ওয়াই এটা আমি চয়েস করলাম আর কি। বুঝে গেছে? এবং এখানে আরেকটা ফিচার থাকবে আশা করতেছি, রোল বেসড। মনে করেন যে এই এই যে স্টুডেন্ট লিস্ট, এখানে মনে করেন একটা স্টুডেন্ট লিস্ট আছে যেটা হচ্ছে অ্যাডমিনের দেখা উচিত, কিন্তু নর্মাল ইউজারদের দেখতে পারা উচিত না, বা এই পেজটাতে নর্মালি অ্যাডমিন ইউজারদের আসতে পারা উচিত না, অন্য কেউ আসতে যাতে না পারে। এরকম যার রোল যেটা, স্টুডেন্ট হলে একরকম দেখবে, এমপ্লয়ি হয়ে একরকম দেখবে, এরকম ডিফারেন্ট যাতে লজিকগুলো আমরা অ্যাড করতে পারি সেটা দেখার চেষ্টা করবো আর কি। ওকে, কেউ পারেন স্প্রিং সিকিউরিটি এখানে? স্প্রিং সিকিউরিটি ট্রাই করছিলেন, হয়েছিল? আচ্ছা, তাহলে পরে বললেন আর কি, আপনি যেহেতু করছেন। হ্যাঁ, হ্যাঁ, এইচটিটিপি সেশন আপনি করছেন? আচ্ছা, ওকে। আচ্ছা, তো আজকে যেটা আমরা দেখাবো সেটা হইতেছে সেশন বেজি। ঠিক আছে? তো সেশন বেজি আমরা করার চেষ্টা করব, কি বল, অথেন্টিকেশন করার চেষ্টা করবো যে আর সেশন আছে সে দেখতে পারবে, যার সেশন নেই সে লগ আউট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে? তো আশা করা যায়, দেখা যাক কতদূর পারা যায়। তো ইন ফিউচারে হইতে পারে আমরা অন্য মেথড গুলো ডিসকভার করার চেষ্টা করবো আর কি।
আচ্ছা, তো যেটা কোডটা যদি একটু রিভিউ করি আমরা, আগের যে কোডটা ছিল, এখানে রেজিস্ট্রেশন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ছিল। এখানে আসলে পরে আমাদেরকে সাবমিট বাটনে পাঠাইতো। এই কন্ট্রোলারটা কি করতো, স্টুডেন্ট সার্ভিস ডট ক্রিয়েটে ক্লিক করতো আর কি। এখানে গেলে রেপোজিটরিতে ডাইরেক্ট সেভ করে দিত। ওকে, স্ট্রেট ফরওয়ার্ড কোড। আর লগ ইনের ক্ষেত্রে যেটা করছিল, সেটা হচ্ছে ইমেইল এবং পাসওয়ার্ড স্ট্যাটিক, কোনো ডেটাবেস থেকে টান দেয় নাই, একদম র করে দিছে যে ইমেইল এবং পাসওয়ার্ড যদি এটা হয়, তখন হচ্ছে যাতে আমাদের ড্যাশবোর্ড রিটার্ন করে দেয়, আদারওয়াইজ রিটার্ন এরর সেম পেজে। এটা হচ্ছে কাজ করছিল আর কি। তো আমরা যেহেতু লগ ইনটা হচ্ছে রোল বেস করতে যাচ্ছি সিস্টেমটা, সো দ্যাটস ওয়াই প্রথমে যেটা করব, আমাদের একটা রোল নিয়ে আসবো যে এই স্টুডেন্টের বা সাপোজ এই ইউজারের কি কি রোল আছে। লিস্ট, স্ট্রিং, রোল। ওকে, তো যেহেতু এটা একটা লিস্ট, তো আমাদের অবশ্যই কোনো না কোনো একটা দিতে হবে, কি বলে যেন এটার নাম, অ্যানোটেশন, মানে এলিমেন্ট কালেকশন অথবা ওয়ান টু মেনি কানেকশন, কিছু একটা দিতে হবে আর কি। মনে তো আছে মনে হয় আপনাদের এলিমেন্ট কালেকশনের কথা, ঠিক আছে। তো এটা একটা এলিমেন্ট কালেকশন দিলাম, যাতে এটা আলাদা কোনো কি বলে এন্টিটি হিসেবে তৈরি না হয়। এইটার ভিতরে যাতে ওয়ান টু ওয়ান একটা রিলেশনশিপ থাকে, যে যখন আমার স্টুডেন্ট প্রয়োজন হবে, স্টুডেন্টটাকে ডাকা মানে স্টুডেন্টের রোলটা সহ চলে আসা। এটা বুঝতে পারছেন? ওকে, তো যেহেতু এটা দিলাম, তো সেহেতু আমাদের এই রোলের যেটা সেটা লাগবে, যেটা সেটা ছাড়া তো আমরা রোলস দেখতে পারবো না। তো দ্যাটস ওয়াই গেট রোল এবং সেট রোল দেওয়া হলো। এখনো মানে রেজিস্ট্রেশনের কাজটা করা হয়নি, রেজিস্ট্রেশন করার সময় আমরা এই রোলসটা বলে দিব যে এই স্টুডেন্টের রোলটা কি। বুঝতে পারছেন? ওকে, তো এতটুকুর কাজ শেষ, আমাদের মডেলের কাজ শেষ। এখন আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে একটা রেজিস্ট্রেশন, এই সিস্টেমটাকে ঠিক করা আর কি, যাতে এই স্টুডেন্ট যখন লগ ইন হচ্ছে, তাকে ধরেন আমরা স্টুডেন্ট হিসেবে লগ ইন করলাম অথবা অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম, যে কোনো একটা রোলে যাতে দিয়ে দিতে পারি আর কি। এইটা হচ্ছে আমাদের এখন টাস্কটা করতে হবে আর কি। এখন ধরেন রেজিস্ট্রেশন কন্ট্রোলার, তো রেজিস্ট্রেশন কন্ট্রোলারে আইদার আমরা
স্টুডেন্টটাকে এখান থেকে নিয়ে আসতে পারি। যখন ভিউ থেকে ডেটাটা আসতেছে, ওই ডেটাটা আসার সময় কোনো একটা ইনপুট পাস করতে পারি যে আমাকে অ্যাডমিন হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা লগ ইন হিসেবে কি বলে স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে একটা চেক বক্স, কি বলে ওটাকে, সিলেক্ট বক্স দিতে পারি বা চয়েস বক্স দিতে পারি, যে কোনো একটা কিছু দিলেই হইলো আর কি, বা রেডিও বাটনও দিতে পারেন। অথবা আপনি যেহেতু এই স্টুডেন্টসের জন্য রেজিস্ট্রেশন ফিক্স করে, হার্ড কোড করে ফিক্স করে দিতে পারেন যে এই প্যানেল থেকে যদি কোনো কল আসে, তার মানে সে অবশ্যই তার রোলটা হবে হচ্ছে স্টুডেন্ট। যে কোনো কিছু করা পসিবল। তো আপাতত যেটা করব, আপাতত আমরা যখন স্টুডেন্টের ক্ষেত্রে যেহেতু এটা কি বলে ফিক্স, আমরা জাস্ট সেট রোলস দিব, নিউ অ্যারে দিস। আমরা এই স্টুডেন্টের রোলটা করে দিলাম আর কি, কি বলে এটাকে, সেট করে দিলাম। এটা বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? এটা করছিলেন? তারপর ওকে, এখন ধরেন আপনি যদি একে মাল্টিপল রুল দিতে চাইতেন, মাল্টিপল রুলও কিন্তু দিতে পারতেন, যে টিচার, ঠিক আছে, বা অ্যাডমিন, হোয়াটএভার। এখন আপনি যেটা চান সেটা দিতে হবে, অথবা আপনি এখানে লজিকও দিতে পারেন। বিভিন্ন রকম লজিক দিয়ে আপনি তাকে একটা ইউজারের রোলটাকে অ্যাসাইন করবেন, এই হলো মেইন কথা। এতটুকু ক্লিয়ার আশা করা যায়। তো রান করে দেখি। আচ্ছা, আমাদের ডেটাবেসটা একটু ওপেন করি। ডেটাবেসের নাম ছিল হচ্ছে স্প্রিং জে, স্প্রিং জেপিআই। স্টুডেন্ট 1 2 3 আবিদ ছিল, আবিদের পাসওয়ার্ডও দেখতে পাচ্ছি আমরা। আর আরেকটা নতুন কালেকশন তৈরি হয়েছে, যেটার মধ্যে স্টুডেন্ট আইডি এবং রোলস নাই, মানে যেহেতু কোনো রেজিস্ট্রেশন হয় নাই, তো দ্যাটস ওয়াই কিছু আসেনি। তো আমরা একটা রেজিস্ট্রেশন করার ট্রাই করি। ধরেন রেজিস্ট্রেশন করি হচ্ছে 1 2 3 4, মিস্টার আবিদ। আবিদের নাম ছিল তো, এটা অন্য আবিদ, মিস্টার আবিদ এটা। ঠিক আছে, মিস্টার ডট আবিদ @gmail.com। পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। সাইন আপে আমরা ক্লিক করলাম। আমরা স্টুডেন্টের কাছে আসি, মিস্টার আবিদ, এটা কমা হয়ে গেছে, এটা হওয়া উচিত। জোর করে ঠিক করে দিলাম। মিস্টার ডট আবিদ 1 2 3 4। আর যদি তার রোলটা দেখি, স্টুডেন্ট রোলস, এই 4 নাম্বার স্টুডেন্ট আইডি, সে হচ্ছে রোল আন্ডার স্কোর স্টুডেন্ট। তো রোল আন্ডার স্কোর দিলাম, কারণ হইতেছে এটা কনভেনশন, এটা কাস্টমাইজ করা পসিবল। বাট এটা এইভাবে আপাতত দিতেছি, কারণ এটা ডিফল্ট বিহেভিয়ার, যে রোল আন্ডার স্কোরটা থাকতে হবে, এইভাবেই রাখতে হবে। এইভাবে রাখলে পরে ডিফল্ট ভাবে যেভাবে মানে কনফিগার করা আছে সেটা, মানে কি বলে এটাকে, সেটা ইউজ করতে পারবো আর কি। কিন্তু আপনি নিজে কাস্টমাইজ করতে চান যে না আমি রোল আন্ডার স্কোর দিব না, সেটাও পসিবল, কিন্তু এটা তখন আপনাদের এক্সট্রা 2 3 লাইন কোড লিখতে হবে। এই হচ্ছে বিষয়। তো আমাদের আপাতত একটা স্টুডেন্ট আছে, রোল আন্ডারস্কোর স্টুডেন্ট। সো ধরেন আরেকটা রোল দিয়ে একটা কিছু করি। মনে করেন এর পরের জন যে অ্যাডমিন, যে ই করবে, কি বলে রেজিস্ট্রেশন করবে, সে অ্যাডমিন হিসেবে রেজিস্ট্রেশন করবে। জাস্ট দুইটা ডিফারেন্ট রোল আনার জন্য এই কাজটা করলাম আর কি। তো আপনারা তো ডাইনামিক্যালি অবশ্যই এটা হ্যান্ডেল করবেন। তো মিস্টার কাবির, কাবিরটা খারাপ দেখায়, রাবির দেই নাকি কাবির দিব? রাবি, তার পাসওয়ার্ড 1 2 3 4। তো দেখেন এখন মিস্টার রাবিদের ক্ষেত্রে সেম পাসওয়ার্ড, এবং তার ক্ষেত্রে এটা রোল হয়ে গেছে। সরি, ভুলে আবার এটি ক্লিক করে দিচ্ছি, স্টুডেন্ট রোল। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন?
ওকে, সো এতটুকু ওকে ফাইন, বাট দুইটা প্রবলেম এখানে। ফার্স্ট প্রবলেম হচ্ছে আমরা পাসওয়ার্ড দেখে ফেলতেছি, রাইট? আমরা যে স্টুডেন্ট, আমাদের ধরেন ডেটাবেজ অ্যাক্সেস আছে, আমি ডেটাবেজ অ্যাক্সেস থাকা সত্ত্বেও আমার কি তার পাসওয়ার্ড দেখতে পারা উচিত? দেখতে পারা উচিত না। তো আমাদের এই যে পাসওয়ার্ডটা যে রাখতেছি, এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের এনক্রিপ্ট অবস্থায় রাখতে হবে, ঠিক আছে, যাতে এই পাসওয়ার্ডটা কেউ দেখতে না পারে। তো আমাদের কি করতে হবে? আমাদের এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করতে হবে, যাতে এই পাসওয়ার্ডটা 1 2 3 4 পাসওয়ার্ডটা এমন একটা অ্যালগোরিদম বা সামথিং কিছু একটা ওয়েতে এনক্রিপ্ট হয়ে যাবে যে এই পাসওয়ার্ডটা দেখে আসলে মানুষজন দেখে বুঝতে পারবে না, ঠিক আছে, কিন্তু কোড দেখে আবার সেম ওয়েতে ডিক্রিপ্ট করে এটাকে ম্যাচ করতে পারবে, ঠিক আছে। তো এটা অনেকভাবে করা যায়, ঠিক আছে। তো অনেকভাবে করা যায়, কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিফল্ট যেটা আছে আমাদের, কি বলে, স্প্রিং এর ডিফল্ট, সেই জিনিসটা দেখার চেষ্টা করবো আর কি, কিভাবে করা যায়। সেটা কিভাবে করব, এখানে দেখেন আমাদের পাসওয়ার্ড অ্যাট্রিবিউট আছে একটা, এই পাসওয়ার্ডটা তো এইভাবেই সেট হচ্ছে, রাইট? যখন আমরা সেট নেমে আসতেছি, সেট পাসওয়ার্ড কই, এই যে সেট পাসওয়ার্ড যে আসলাম, পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেট হচ্ছে। রেজিস্ট্রেশন কন্ট্রোলারে কি করছিলাম আমরা? স্টুডেন্টকে পাঠাইছি, এস কে পাঠাই দিছি, তাই তো। তো কোনো কনস্ট্রাক্টর নাই যেহেতু, তো ও সেট মেথড অবশ্যই কল করতেছে, ঠিক আছে, সেট পাসওয়ার্ড কলের মাধ্যমে পাসওয়ার্ডটা কল হচ্ছে। তো ওইখানে যে পাসওয়ার্ড আমাকে দিচ্ছে স্পেসিফিক ভাবে সেই পাসওয়ার্ডটাই আমরা রাখতেছি। তো এইখানে আমরা কি করব? আমরা একটা মেথড ইউজ করব, এটা অ্যাভেলেবল নাই, কারণ হচ্ছে আমরা স্প্রিং সিকিউরিটি আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি নাই। ওকে, তো এখন তার মানে আমি যেহেতু স্প্রিং সিকিউরিটি মানে আমি সিকিউরিটি নিয়ে ভাবতে চাচ্ছি, তাহলে আমাকে স্প্রিং সিকিউরিটির একটা ফিচার আনতে হবে, স্প্রিং এর একটা মডিউল নিয়ে আসতে হবে। আমরা স্প্রিং এআই দেখছি একটা ডিফারেন্ট পার্ট, এর জন্য একটা আমরা কি ইউজ করছি, ডিপেন্ডেন্সি অ্যাড করছি, তারপর জেপি এর জন্য একটা ডিপেন্ডেন্সি অ্যাড করছি। তো আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টের মধ্যে এখন স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে, দ্যাটস ওয়াই আমাদের একটা ডিপেন্ডেন্সি অবশ্যই লাগবে। তো যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার করবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে স্প্রিং এর সুবিধা, যে আমরা চাইলে পরেই আমাদের এই প্রজেক্টটাকে স্কেল আপ করতে পারতেছি, আস্তে আস্তে বড় করতে পারতেছি। ওকে, সো এখানে গেলাম, অ্যাড স্ট্যাটাসে গেলাম, এখানে যাওয়ার পরে আমাদের এই যে সিকিউরিটি নামে একটা ট্যাব আছে, এইখানে অনেক রকমের সিকিউরিটির ডিপেন্ডেন্সি আছে। তো আমরা বেসিক যেটা, আমরা এত জটিল কিছুতে আপাতত যাব না, আমরা একদম বেসিক স্প্রিং সিকিউরিটিটা দেখবো আর কি। ওকে, তো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে পরে আস্তে আস্তে আমাদের অনেক ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। তো ওকেতে ক্লিক করলাম, এই ভদ্রলোক চলে আসবে আশা করা যায়। হ্যাঁ, চলে আসছে, ঠিক আছে। তো ধরেন আমরা একটু আগের মতন যেহেতু নতুন ডিপেন্ডেন্সি রাখলাম, আবার আগের মতন করে একটু রান করে দেখি আসলে এটা কাজ করে কিনা, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কোনো কিছু চেঞ্জ করি নাই, চেঞ্জ না করেই আমি রান করতেছি। তো রান হইলো, তো লজিক্যালি কি হওয়া উচিত? এই পেজে আসা উচিত। এই প্রবলেমটা আমার হয়েছে এরকম করে আমারও একদম সেম প্রবলেম আমার এই আচল লেগে ওকে, এটা সিকিউরিটির একদম বেসিক প্রবলেম, আমরা সবাই আসলে এই প্রবলেমটাতেই ফেস করি। এখানে এই পরের লাইনে আর যাইতে পারি না আর কি, এখানে আসে চলে আসে আর কি। সো হ্যাঁ, এইটা হচ্ছে তো যখনই আমরা স্প্রিং সিকিউরিটি যখন চলে আসবে, যে আমি বলতে চাচ্ছি যে আমি স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, স্প্রিং সিকিউরিটি কি করবে? ও ডিফল্ট বিহেভিয়ার আমাদের প্রজেক্টের মধ্যে পুশ করে দিবে যে ভাই এটা ডিফল্ট, ঠিক আছে। কিন্তু আমার তো এই পেজ পছন্দ হচ্ছে না, আমরা তো সুন্দর করে একটা পেজ বানাইলাম, তো আমাদের এক্সপেকটেশন থাকবে যে ওই পেজটাই দেখাইতে চাই, রাইট? তো তার মানে কি, আমি আমাদের ডিফল্ট বিহেভিয়ারটাকে এখন চেঞ্জ করতে চাচ্ছি, স্প্রিং এর যে ডিফল্ট বিহেভিয়ার সেটাকে কিছুটা কাস্টমাইজ করতে যাচ্ছি, যে তুমি এইভাবে কাজ করো না, তুমি এইভাবে কাজ করো। ওকে, এখন হচ্ছে আমাদের প্রথম টাস্ক হচ্ছে আমাদের আগের পেজ ফিরায় নিয়ে আসা। ওকে, ঠিক আছে, ফাইন, স্প্রিং চলে আসছে আমাদের মাঝে, কিন্তু এই পেজ আমাদের পছন্দ হয় নাই, আমরা আমাদের আগের ভার্সন ফেরত চাই। ওকে, তো এইটাকে এখন আমরা দেখবো, কিন্তু আমরা ছিলাম কিন্তু আমাদের টার্গেট মনে রাখতে হবে, আমাদের টার্গেট কি?
আমাদের পাসওয়ার্ড কিন্তু এখনো এনক্রিপ্ট হয় না, এটা আমাদের টার্গেট, কিন্তু এখানে পাসওয়ার্ড তো পরের বিষয়, রেজিস্ট্রেশনই আসে নাই। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের আগে আমাদের যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যেতে হবে আর কি। হ্যাঁ, এখানে দিয়ে দিছে। এখানে হচ্ছে দেখবেন, এই যে ইউজিং জেনারেটেড সিকিউরিটি পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিছে, আপনারা চাইলে এটা দিয়ে লগ ইন টগ ইন করে সবকিছু ইউজ করতে পারবেন, কিন্তু এটা তো আসলে এটা কেন করবো আর কি, ঠিক আছে, আমাদের তো আমরা চাই কাস্টম, আমরা সুন্দর সুন্দর পেজ বানাচ্ছি, আমাদেরকে এসব বুং বাং বুঝাইলে তো আমরা মেনে নিবো না, রাইট? এখন আমরা দেখব হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সিকিউরিটি কনফিগারেশন। আমরা চাইলে একটা আলাদা প্যাকেজে রেখে দিতে পারি, কারণ ইন ফিউচারে আর কি কি কনফিগারেশন আসবে আমরা তো জানি না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কনফিগারেশন। এখানে আমরা একটা ক্লাস খুলবো, আপনারা জানেন আমাদের যাই করি একটা ক্লাস আগে খুলে নিই, সিকিউরিটি কনফিগারেশন অথবা এনি থিং, আপনারা যেটা মনে হবে সেটা দিতে পারেন। ওকে, আমরা একটা কনফিগারেশন বানাতে যাচ্ছি, মানে এটা একটা কনফিগারেশন ক্লাস, আমরা বলছিলাম রেপোজিটরি আগে রেপোজিটরি, সার্ভিস আগে সার্ভিস, কন্ট্রোলার আগে কন্ট্রোলার, তাহলে কনফিগারেশন ফাইল যেহেতু এটার আগে অ্যাট দ্য রেট কনফিগারেশন, আমরা একটা কনফিগারেশন ফাইল বানাইতেছি, ঠিক আছে, যে এই ফাইলের মধ্যে আমরা কনফিগারেশন রিলেটেড জিনিস লিখবো। আছে কন করতেছে? আসতে যা পরে আমি এগুলো টাইপটাও দেখছি, তাও আছে ওকে, আশা করা যাচ্ছে আজকে ক্লাসের পর থেকে আসবে, আমি এক্সপেক্ট করবো আর কি, ঠিক আছে। তো হ্যাঁ, কনফিউশনের কাজ এখন আমরা লিখবো, আমি প্রথমে একটু লিখে নেই। আছে বিন কাউন্ট করছে, এটা কি খাওয়ার বিন না আর কি, না স্যার, ঠিক এটাও আছে। দিয়ে দিলাম। সেটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এটা সাজেশন দিতেছে, ঠিক আছে। এখন কারেক্ট সাজেশন দিলে ওকে ছিল, কিন্তু আমাকে কনফিউশন লাগছে, এটা একটা সমস্যা।
খালি ছিল, ও আচ্ছা, রেজিস্ট্রেশন বলতে কিছু ছিল না, তাই তো? জাস্ট এরকম ছিল। ওকে, দেখেন অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে ব্যাক করে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এই ছিল আমাদের রেজিস্ট্রেশন পেজ, এই ছিল আমাদের লগ ইন পেজ, আর এই হচ্ছে স্টুডেন্ট লিস্ট। ওকে, তো কি করা হয়েছে আসলে, আমরা তার ডিফল্ট বিহেভিয়ার চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি, আমরা একটা কনফিগারেশন ফাইল লিখা শুরু করছি। এটার আগে যেহেতু অ্যাড্রেস কনফিগারেশন দেওয়া হয়েছে, সে বুঝে নিতেছে এটা হচ্ছে কনফিগারেশন ফাইল, দ্যাটস ওয়াই একে আমাদের একদম প্রজেক্টের শুরুতে ইনিশিয়ালাইজ করে রেডি অবস্থায় রাখতে হবে। ঠিক আছে, তো এইখানে একটা বিন দেওয়া হয়েছে, বিন মানে কি কে বলতে পারবেন? কি বললেন? ও আচ্ছা, আচ্ছা যাই হোক, আহ বিন মানে হইতেছে এইটার একটা কপি তৈরি করা হইতেছে, ঠিক আছে, একটা অবজেক্ট তৈরি করা হইতেছে। এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমরা একটা ইনিশিয়ালাইজ করে রেডি অবস্থায় রাখতেছি। এই হইলো গিয়ে মিন করতেছে যে এই ভদ্রলোককে আমাদের ইনিশিয়ালাইজ করে রেডি করা অবস্থায় রাখতে হবে। আমরা যখন স্ট্যাটিক ইউজ করতাম না, যে স্ট্যাটিক ইউজ করার কারণে ওই ভদ্রলোক রেডি হয়ে থাকতো, এই জিনিসটা সেম জিনিসই বলতে পারেন আর কি, সিমিলার কাইন্ড অফ থিংস আর কি। ওকে, তো এখন এখন কি করা হইলো, আমরা এই যে এইটা এইটা যেটা দেখতেছেন সিকিউরিটি ফিল্টার চেইন, ফিল্টার চেইন এটা যে কোনো নাম হইতে পারে।
এইচটিটিপি সিকিউরিটি থ্রোস এক্সেপশন, এটা একটা ফরম্যাট। স্প্রিং সিকিউরিটির এই যে এই মেথডটা এইভাবে লেখা, এটা একটা ফরম্যাট, যে এইটা এইভাবেই লিখতে হবে। আপনার মেথডের নাম হয়তো ডিফাইন দিতে পারেন, কিন্তু কনফিগারেশনটা আপনাকে আপনাকে সিকিউরিটি ফিল্টার চেইনই লিখতে হবে, এবং আপনি এইচটিটিপি সিকিউরিটিটা আপনার আর্গুমেন্টসে পাস করতে হবে। এটা কনভেনশন ধরতে পারেন, যে এটা যদি আমি কনফিগার করতে চাই, আমাকে প্রত্যেকটা রিকোয়েস্ট ধরতে হবে। এই রিকোয়েস্টটা ধরতে গেলে এইভাবে আমাদের ধরতে হবে আর কি। মিনিংটা কি, কি মিন করলাম? মনে করেন যে আমরা এই লগ ইনে আসলাম, ঠিক আছে? এই লগ ইনে যখন আসতেছি, আমার এই লগ ইন আসার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখানে দেখেন, আমাদের সিএসএস ফাইল আছে, ইমেজের ফাইল আছে, ঠিক আছে, এখানে জেএস এর ফাইল আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ফাইল আছে। সবকটা ফাইল তো আমার লাগবে, আদারওয়াইজ তো আমার ভিউটা আসবে না। আর এই ভিউটা আসতে গেল আমাকে কিছু সিকিউরিটি প্রোটোকল মেনটেন করতে হবে, যে একটা রিকোয়েস্ট আমার কাছে আসছে, এই রিকোয়েস্টটাকে অথরাইজ রিকোয়েস্ট কিনা, এই রিকোয়েস্টে যেগুলো রিটার্ন হবে সেগুলো অথরাইজ কিনা, সেই জিনিসগুলো আগে আমাকে ভ্যালিডেট করতে হবে। তো এইটা হচ্ছে একটা সিকিউরিটি গার্ড ধরতে পারেন। এই ভদ্রলোক হচ্ছে একটা মেথড। এই মেথড হচ্ছে প্রত্যেকটা রিকোয়েস্ট তার কাছে আসতেছে, সে এবার কি করতেছে, এই মেথডটাকে এবং এই এইচটিটিপি রিকোয়েস্টটাকে কি করতেছে, সে চেক করতেছে এই কাজগুলা সে এটার ভিতরে করবে। কি কি কাজ করবে এইখানে আমরা ডিফাইন করছি, যে এই কাজ আমরা করব। তো প্রথমে কি করা হয়েছে, এখানে যে রিকোয়েস্ট গুলো আসতো, যে আপনারা যেটা জানেন, এটা একটা ল্যামডা টাইপের একটা কিছু, যে প্রত্যেকটা রিকোয়েস্টকে কি করতেছে, সে ডিল করতেছে প্রথমে, যে আমার কাছে আসলো এই রিকোয়েস্টটা কি ম্যাচ করতেছে কিনা। যে এই যে ফোল্ডার গুলো আছে, স্ল্যাশ সিএসএস, স্ল্যাশ সিএসএস, দেখেন আমাদের চার টেমপ্লেটের মধ্যে, টেমপ্লেটের সরি স্ট্যাটিক রিসোর্স ফোল্ডারের মধ্যে যে স্ট্যাটিক ফাইলটা ফোল্ডারটা ছিল, এর মধ্যে যে ফাইলগুলো আছে, এগুলা হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট, এটার মধ্যে কিন্তু আমাদের ডাইনামিক কোনো কিছু নাই। তো এই জিনিসগুলো কিন্তু আমার পেজ লোড হওয়ার জন্য লাগবে। তো এটার জন্য আমার কোনো প্রোটোকলের কোনো প্রয়োজন নাই, যে অথেন্টিকেট হইলে পরে আমার সিএসএস দেখাবে, আদার্স হবে না। এটা যদি চান করতে পারেন, বাট আমি মনে করি না দরকার আছে আর কি। তো এই রিকোয়েস্ট গুলা সে কি করছে, এই সিএসএস এর মধ্যে স্ল্যাশ স্টার স্টার দেওয়া মানে হচ্ছে এই সিএসএস ফোল্ডারের মধ্যে এভরিথিং হচ্ছে অ্যালাউ। এটা কোনো রিকোয়েস্ট মনে করেন তাকে দেখলো, আচ্ছা তুমি হইতেছে যে অ্যাডমিনের লোক যাবা, ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি। সে আসলো দেখলো হচ্ছে তুমি তো সিএসএস ফোল্ডার ঠিক আসছো, তোমার কোনো প্রবলেম নেই, তুমি পাঠাতে দিলো, ঠিক আছে। তো এই যে এই রিকোয়েস্ট মেথড গুলো বলা হইলো কমা কমা দিয়ে, যে আমাদের এই জিনিসগুলো অ্যালাউ। এই পারমিট অল মানে হচ্ছে বুঝাচ্ছে এই জিনিসগুলো অ্যালাউ, বুঝা গেছে? আপনি যদি ধরেন যে এখানে সিএসএস টা মনে করেন ভুলে বাদ দিয়ে দিলেন, হইতেই পারে সিএসএস এর জায়গায় তিনটা সিএসএস দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, তখন দেখবেন যে পেজ আসতেছে কিন্তু সিএসএস আসতেছে না, কারণ সিএসএস টা ও অ্যালাউ করে নাই। আমরা ট্রাই করে দেখি একটা সিম্পলি, দেখেন আমার সিএসএস চলে গেছে। আমি যদি কন্ট্রোল ইউ দেই, আমাদের যে সিএসএস এর ফাইলটা আছে, সিএসএস এর ফাইলের ভিতরে যাই, দেখেন এইচটিটিপি এরর 403 দেখাচ্ছে। 403 মানে ফরবিডেন, এই পেজে তোমার অ্যাক্সেস নাই, সে যেহেতু অ্যাক্সেস করতে পারে নাই, সিএসএস ও ওপেন হয় নাই, আমার ভিউটাও সিএসএস টাও সুন্দর হয়নি। বুঝা গেছে? তো এই লাইনের মাধ্যমে হচ্ছে আমরা, এই লাইনের মাধ্যমে হইতেছে আমরা হইতেছে এই সিএসএস মানে এগুলা, যেগুলো আমার অথেন্টিকেট করার প্রয়োজন নাই সেগুলা কন্ট্রোল করতেছি। ক্লিয়ার সবার? সেকেন্ড লাইনটা কি করা হয়েছে, সেকেন্ড লাইনে আমরা লগ ইন ফাইল, লগ ইনের যে পাথটা, আমাদের পাথটা কিন্তু স্ল্যাশ লগ ইন, ঠিক আছে, আমরা যে পাথটাকে রিকোয়েস্ট করতেছি, স্ল্যাশ লগ ইন কে রিকোয়েস্ট করতেছি, সে হোয়াট এভার দ্য টেমপ্লেট, আমার যে টেমপ্লেট সেটা রিকোয়েস্ট করতেছে, এটা যে ব্যাটার করতেছে না। ইউজার আমাকে স্ল্যাশ লগ ইনে যখন রিকোয়েস্ট করতেছে, দ্যাট মিনস যে এই ভদ্রলোক হচ্ছে লগ ইন করতে যাচ্ছে। তো যে লগ ইন করতে যাচ্ছে তাকে তো আর আমার চেক করার দরকার নেই আপাতত, যে আগে তো আমি লগ ইন পেজটা তাকে অবশ্যই দেখাতে হবে, লগ ইন পেজ দেখাইলো, এই ভদ্রলোক তারপরে ভিতরে চলে গেল। কিন্তু লগ ইন পেজে যদি অথেন্টিকেট করে দেখতে হয়, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল, লগ ইনের জন্য আবার আরেকটা লগ ইন লিখে দেবে, তাই না? এটা তো চলতে পারে না। সো লগ ইন পেজটাকে আমরা বলছি স্ল্যাশ লগ ইনে কেউ কল করলে পরে এটা ওপেন, এটা সে আসতে পারবে। সিমিলারলি এটা আমাদের রেজিস্ট্রেশনের জন্য পাথ, ঠিক আছে, এটা রেজিস্ট্রেশনের জন্য পাথ, এর জন্য এটাকেও আমি ওপেন করে দিলাম। সিমিলারলি ড্যাশবোর্ড বা স্টুডেন্ট লিস্ট, এই দুটা তো ওপেন হওয়া উচিত না, রাইট? তো দেখেন আমাদের এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় কিন্তু এটা ওপেন করে দেওয়া আছে। কিন্তু ধরেন যে আমরা স্টুডেন্ট লিস্টটা বা ড্যাশবোর্ডটাকে বাদ দিয়ে দিলাম, আমাদের এখান থেকে পারমিট অলের মধ্যে পারমিট করলাম না। পারমিট যখন করলাম না, তার মানে আর বাকি সব রিকোয়েস্ট অথেন্টিকেটেড হয়ে ভিতরে আসবে। বুঝে গেছে? তো এখন আমরা যদি রান করি, দেখবেন যে আমাদের লগ ইন পেজ আসতেছে, আমাদের আচ্ছা আচ্ছা যাই হোক, রেজিস্ট্রেশন লগ ইন দুইটাই আসলো, কিন্তু এই ভদ্রলোক এখন আনঅথেন্টিকেটেড হয়ে গেছে। বুঝে গেছে? না, পাবে না, কারণ আমরা এখন ওইটা কনফিগারেশন করিনি। পাবে, হোপফুলি পাবে। বল পাথ গুলা বলে দিতে হবে।
ঠিক আছে, ওইটা আমরা পরে দেখতেছি, আশা করা যায় এতটুকু কোনো প্রবলেম আছে কিনা। আপনি চাইলে পরে এটা ওয়াইল্ড কার্ড ইউজ করতে পারেন, ওয়াইল্ড কার্ড দিয়ে আপনারা এরকম একবারে করতে পারেন। যেমন সিএসএস এর মধ্যে কিন্তু অনেকগুলো ফাইল ছিল, আমি কিন্তু সবকটা ফাইল লিখি নাই, আমি স্ল্যাশ স্ল্যাশ দিয়ে বলে দিস, ওয়াইল্ড কার্ড দিয়ে বলে দিছে যে এই ফোল্ডারের সব। তো আপনারা যদি পাথটাকে সুন্দরভাবে ডিজাইন করেন তখন আপনাদের জন্য ইজি হবে। মনে করেন এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন। তো পাথটাকে সুন্দরভাবে ডিজাইন করলে পরে ইজিলি আসলে এটা কন্ট্রোল করা যায়। স্যার আমি যদি HTML একটা ট্যাগের মধ্যে দেখি না, ডিরেক্টরির মধ্যে দেখি, ওই ডিরেক্টরিটা কি করে এটা তো ফরম্যাট ডিরেক্টরি না, এটা তো আমাদের পাথ। এই পাথটা কি হবে সেটা। সিএসএস এ যেভাবে ছিল সেম ভাবে বলতেছি আমি। হ্যাঁ, ওটা যেমন পসিবল, লগইন লগ ইন স্ল্যাশ যদি দেন তাহলে পরে ওই লগ ইন স্ল্যাশ দিয়ে যারা শুরু হয়েছে সবাই অ্যালাউড। আপনি যদি লগ ইন স্ল্যাশ এভাবে দেন, সবাই লগ ইন ড্যাশ দিয়ে যারা অ্যালাউ সবাই। কানেক্টেড আছে সবাই হ্যাঁ, অ্যালাউ মানে আছে। এই পাথ যাদের যাদের ম্যাচ করবে তারা সবাই অ্যালাউ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো অ্যাটলিস্ট আমরা আমাদের পেজে চলে আসছি, ঠিক আছে? বুঝতে পারছেন কেন আপনাদের পেজ আসে নাই? জি স্যার। এখন থেকে তো আসবে অ্যাটলিস্ট, রাইট? ওকে, এখন আসি হচ্ছে আমাদের লগ ইনে। তো আমাদের এখন স্টেট ফর লগ ইন abid@gmail.com 1234, লগ ইনে ক্লিক করলে আবিদ ছিল তো, আবিদ, এই যে আবিদ, আবুল দেই নাই এই সেমিস্টারে, আবুল ইউজ করিনি কোথাও। ও আচ্ছা, এখানে ও আচ্ছা আবিদ, ও আচ্ছা আবুল আবিদ হয়ে গেছে নাকি আবিদ আবুল হয়ে গেছে বুঝলাম না। যাই হোক, যেটাই হোক, সাইন ইনে ক্লিক করলে এই লগ ইন স্ল্যাশ সাবমিট হচ্ছে ড্যাশবোর্ডে রিটার্ন করতেছে বা স্টুডেন্ট লিস্টে রিটার্ন করতেছে, যেটা হচ্ছে 403 দিতেছে আর কি। ঠিক আছে, দ্যাটস ওয়াই সে রিডাইরেক্ট ঠিক হয়েছে কিন্তু ভিউটা আসতেছে না, বুঝতে পারছেন গাজী? ওকে, ক্লিয়ার কনসেপ্ট? ওকে, বাকিটা পারবেন না? আচ্ছা, বাকি তো আমি দেখা দিচ্ছি। ওকে, এখন আমরা ফর্মের কাজ করব, ঠিক আছে? এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা ওই লগ ইন ফর্মের ডিফল্ট বিহেভিয়ারটা আমরা ইউজ করছি। দেখেন আমি স্ট্রেট ফরওয়ার্ড কোড লিখছি লগ ইন কন্ট্রোলারে। এখানে দেখেন লগ ইন কন্ট্রোলারে আমরা স্ট্রেট ফরওয়ার্ড কোড লিখছি যে আমাদের যখন লগ ইন পেজটা আসবে এটা দেখাবে, আমাদের যখন সাবমিট হবে লগ ইন স্ল্যাশ সাবমিটে কল হবে, মানে সাবমিটটা হবে এখানে, এবং এখানে একদম প্লেন এন্ড সিম্পল কোড আর কি। ওকে, তো আমরা চাচ্ছি এখন এই ডিফল্ট বিহেভিয়ারটাকে আর ব্যবহার করব না, আমরা এই পুরা দায়ভার চাপাই দিব হচ্ছে আমাদের ইসের উপরে, কি বলে, সিস্টেম সিকিউরিটির উপরে, যে তোমার রেসপন্সিবিলিটি, তুমি কিভাবে এই এটা করবা, কি বলে, অথেন্টিকেশন করবা, ঠিক আছে? তোমার উপরে আমরা রিলাই করতেছি। কিন্তু তার আগে আমরা যেখানে আটকে গেছিলাম, কোথায় আটকে গেছিলাম? পাসওয়ার্ডে। আমরা আবিদের পাসওয়ার্ড দেখে ফেলছি, এটা কখনোই উচিত না, ঠিক আছে? তো আমরা কি করব এখন, আবিদের পাসওয়ার্ডটাকে আগে কি বলে এটাকে এনক্রিপ্ট করব, যাতে আমরা দেখে আর আবিদের পাসওয়ার্ডটা বুঝতে না পারি। ক্লিয়ার সবার? তো যেখানে আমরা ছিলাম রেজিস্ট্রেশন করার সময় আবিদের পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করা নিয়ে। তো এই মেথডটা কি করতেছে, স্পেসিফিক ভাবে পাসওয়ার্ড আসলো, পাসওয়ার্ডটা সেট করতেছে। এখানে আমরা একটা নতুন একটা অ্যালগোরিদম দেখব, এটা আশা উচিত এবার, আশা করি। বিক্রিট পাসওয়ার্ড এনকোডার, আরে কোড করে দিছে, বিক্রিট পাসওয়ার্ড এনকোডার। ঠিক আছে, লিখলি কোড করে দিবে, আপনাদের বেলায় আশা করা যায়। তো বিক্রিট পাসওয়ার্ড এনকোডারকে আমরা ইনিশিয়ালাইজ করলাম, যে আমরা এক লাইনে কোড করছি, ঠিক আছে? এটা দুই লাইনে করতে পারতেন, বাট একসাথে ইনিশিয়ালাইজ করে একসাথেই এনকোড করে দেওয়া হয়েছে। তো বিক্রিট পাসওয়ার্ড এনকোডারকে বললাম যে ভাই এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, তুমি একটু এনকোড করে দাও। তো যখনই সেট পাসওয়ার্ড হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে যেটা পাচ্ছি, এখানে প্লেন 1 2 3 4 পাচ্ছি, কিন্তু এটা কনভার্ট হয়ে যাচ্ছে হচ্ছে এনক্রিপ্ট পাসওয়ার্ডে কনভার্ট হয়ে সেভ হচ্ছে, এবং আমরা আশা করা যায় ডেটাবেসও এইভাবেই সেভ হবে। ক্লিয়ার সবার এতটুকু? হ্যাঁ, না এখনো শুরু হয় নাই, জার্নি বিগিনস। তারপরে আবার এটা একটা আউটের ক্লাসে ক্রিয়েট করতে বলতেছিল। না ওই যে ক্লাসটা দিচ্ছে ওখানে মনে হয় মেথড ক্রিয়েট করা না না এটা শোনো আমাদের ক্লাসে ক্রিয়েট করতে আচ্ছা, বলতেছিল। এইটাকে আপনি চাইলে আলাদা একটা মেথড বানাইতে পারেন, একটা ক্লাস করলেন, এটার ভিতরে পাস, এটার একটা মেথড বানাইলেন, করতেই পারেন, আমি শর্টকাটে করে ফেলছি আর কি। ঠিক আছে, করতেই পারেন, এখন আপনি যত ক্লাস বানাবেন তত সলিড হবে। আমরা এটা করতে পারি না বেশি। ইনশাল্লাহ পারবেন, আমিও পারতাম না। ঠিক আছে, তো আমরা চলে আসি হচ্ছে আমাদের
নতুন স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টের নাম হচ্ছে গাজী। গাজীকে দেখা যাচ্ছে, এর জন্য গাজীর নাম দিয়ে দিলাম। হ্যাঁ, কে? না না, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। না না, পারবেন পারবেন। তো সাইন আপে ক্লিক করতেছি। আচ্ছা, আনফরচুনেটলি সাবমিট হয় নাই। কারণ হইতেছে আমাদের যে সাবমিট মেথডটা আছে, সাবমিট মেথডটা হচ্ছে আমরা এনক্রিপ্ট করি, এই এনক্রিপ্ট করে, সরি, অথেন্টিকেটেড করে রাখছি আর কি। তো আমাদের আসলে এটাকে পারমিট দিতে হবে। কি যেন ছিল, এটা কোথায় দিচ্ছিল, কন্ট্রোলার, রেজিস্ট্রেশন কন্ট্রোলার স্ল্যাশ সাবমিট স্ল্যাশ। এটা আসলে সুন্দর নাম হওয়া উচিত, আসলে আনফরচুনেটলি তখন হয়তো কোনো কারণে সুন্দর কন্ট্রোলারের নাম দেই নাই। তো এটা আপনারা যখন কোড করবেন, মানে সুন্দরভাবে দিবেন আর কি। এটা পছন্দ হচ্ছে না, এটা কেটে দিই। লগ ইন রেজিস্ট্রেশন স্ট্রেট ফরওয়ার্ড, ওকে। এটা অড দেখাচ্ছে, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন রিটার্ন রেজিস্ট্রেশন রিটার্ন রেজিস্ট্রেশন, ওকে। নামটা বাচ্চা চেঞ্জ করে দিতে আর কি। ও আচ্ছা, কনফিগারেশনে রেজিস্ট্রেশন দিতে, ওকে। গেট ম্যাপে রেজিস্ট্রেশন, পোস্ট ম্যাপে রেজিস্ট্রেশন, রিটার্ন রেজিস্ট্রেশন, ওকে। তো রেজিস্ট্রেশন, আমাদের গাজীকে আরেকবার ট্রাই করি। gazi@email.com 1234। সাবমিটে গেল কেন? ও আচ্ছা, রেজিস্ট্রেশনের এখানে দিই নাই। Registration, আচ্ছা, এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন, এটাই ছিল তো মনে হয়, তাই না? আমি ভুলে গেছি, মানে বাসায় কোড টোড করি না তো, খেয়াল থাকে না। তো দেখলে ভুলভাল হইলে বললেন। আচ্ছা, কিছু বললেন? ও, অবশেষে গাজী হয়তো বা আসছে, দেখা যাক। হ্যাঁ, গাজীকে দেখেন, আমাদের গাজী এটা চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা পাসওয়ার্ড দিছিলাম 1234, ঠিক আছে, কিন্তু আপনারা হয়তো দেখতে পারেন নাই, 1234 দিছিলাম, দেখা গেছে পাসওয়ার্ড, ওকে। তো দেখে বোঝা গেছে। তো এটা হচ্ছে আমাদের ইসের পাসওয়ার্ড হয়ে গেছে। তো মনে করেন আমি আরেকটা অ্যাকাউন্ট খুলি, কার নামে খুলবো? সামিরা, ওকে। samira@email.com, তার পাসওয়ার্ডও আমরা 1234 দিলাম। তো এবার দেখেন, দেখেন এইটা আর এটা কি এক? সেম না, এটাই হইতেছে আমাদের এনক্রিপশন মেথড। যে আপনি যদি কোনো না কোনো ভাবে সামিরার পাসওয়ার্ড দেখে ফেলেন, তাহলে আপনি গাজীর পাসওয়ার্ড গেস করতে পারবেন না। ঠিক আছে। তো এনক্রিপশন অ্যালগোরিদম গুলা আপনারা এমন ভাবে ইউজ করার চেষ্টা করবেন যাতে এটা দেখে বোঝা না যায়, কারণ অনেকগুলো এনক্রিপশন মেথড আছে যে সেম এনক্রিপশনের স্ট্রিংটা দিবে। হুম। ওকে, হইতে পারে। তো বিষয়টা হইতেছে এরকম যে আপনারা যখন এটা এনক্রিপ্ট করবেন, যেমন MD5 একটা অ্যালগোরিদম টেকনিক আছে হ্যাশ করার, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন, একজনের পাসওয়ার্ড দেখলে আপনি আরেকজনের পাসওয়ার্ড সেম স্ট্রিং আরেকজনের জন্য হইলে পরে সেটা বুঝে দেওয়া যায় আর কি। হুম। হুম, এরকম।
হুম, পারবে না, এটাই হচ্ছে সুবিধা। ও আচ্ছা, এটার কথা বলতেছেন। ও তো আপনাকে স্পেসিফিক স্ট্রিংটা রিটার্ন করবে না কখনো, ম্যাচ করে দিবে এইটার সাথে এটা ম্যাচ, বুলিয়ানে চলে আসবে, ঠিক আছে, এটা করে দিবে। আর আপনি যদি আরো করতে চান, আপনি এখানে সল্ট ব্যবহার করবেন, ঠিক আছে, যে এইটার সাথে আপনি আরো কিছু সল্ট দিয়ে দিবেন, যে এইটার সাথে আমার এই কিটাও যোগ করে দেন, ঠিক আছে, তখন ওরা এইটার সাথে এমন ভাবে মিক্স করে দিবে যে আশা করা যায় যে এটা হবে না আর কি, ঠিক আছে। তো অ্যাটলিস্ট আমাদের রেজিস্ট্রেশন পর্যন্ত হয়েছে, ঠিক আছে। এখন আমরা আমরা ফেরত আসি হচ্ছে আমাদের সেই লগ ইন। এখন লগ ইনের মধ্যে ডিক্রিজ করে নিতে হবে। আপনার, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট বিষয়, হ্যাঁ আমরা আপনাদের পাসওয়ার্ড দেখতে পারি না, ঠিক আছে। গ্যারান্টি কি, এটা সুন্দর কোয়েশ্চেন। গ্যারান্টি নাই আর কি। পাসওয়ার্ড তো আপনারাই রেডি করে দেন না? আমি না, এটা এইখানে কিছু আছে আর কি আমাদের, মনে করেন যে আপনার পাসওয়ার্ড রিসেট হচ্ছে, ঠিক আছে, বা সুবাতাকে যখন লগ ইন করতে, সুবাতা যখন প্রথম ভর্তি হয়েছে তাকে মোবাইলে একটা এসএমএস আসছে, এসএমএস এর মধ্যে পাসওয়ার্ডটা আছে, ঠিক আছে। আমরা কিন্তু আবার এসএমএস এর লগ রাখি, ঠিক আছে, যে কার কাছে কি এসএমএস যাচ্ছে, এনিথিং লগের মধ্যে যদি আবার দেখা যায়, এখন লগ করলে পরে দেখা গেল সুবাতার পাসওয়ার্ড চলে আসছে, এটা হইতে পারে আর কি। হ্যাঁ, না ওইটাই আর কি, যদি মনে করেন যে লগের মধ্যে পড়ে যায়, তখন হইতে পারে যে লগ ঘাটাঘাটি করলে পাওয়া যাইতে পারে আর কি। তা আমরা ভালো আছি, আমরা লগ টক অতটা দেখি না, ঠিক আছে। তো ফরগেট পাসওয়ার্ড কি, ফরগেট পাসওয়ার্ড রাখতে হবে, ফিচার রাখা মানে হচ্ছে আপনার, এখন আমরা যে আমাদের যে লগ ইন পেজটা আছে, লগ ইনের যে সাবমিট, ঠিক আছে, আমাদের এখন কি হচ্ছে, যখন লগ ইন করতেছি আমাদের এই লগ ইন কন্ট্রোলে আসতেছে, এখানে আমরা স্ল্যাশ লগ ইন দিছি, আর এটার দায়িত্ব দিয়ে দিছি পোস্ট ম্যাপিং লগ ইন স্ল্যাশ সাবমিটের উপরে, রাইট। আমরা এই পোস্ট ম্যাপিং এর দায়িত্ব দিয়ে দিব হচ্ছে স্প্রিং সিকিউরিটির উপরে, যে তোমার রেসপন্সিবিলিটি, তুমি অথেন্টিকেট করে আমাকে একটা সেশন ধরাই দিবা যে এর টোকেন হচ্ছে এটা, এই টোকেন দিয়ে সে ঘুরে বেড়াবে। ওকে, তো এই যে কোডটা আমরা যেটা নিজেরা লিখছিলাম, এই কোডটা আমি কমেন্ট করে দিছি। কেন কমেন্ট করে দিছি, এটা স্প্রিং সিকিউরিটিকে দেওয়ার জন্য। ক্লিয়ার সবার? ওকে, তো এখানে আমি কিছু কোড লিখে নেই। ও ওয়াও, লিখে দিছে। আচ্ছা যাই হোক, আস্তে আস্তে দেখি, ঠিক আছে। না, আমি তো পুরাতন ভার্সনের জন্য কোড করতাম, কারণ এটা লিখলে অড দেখা যায় আর কি, মানে স্টপ করে দিছে।
অফ হয়ে গেছে? কাকে ফোন দিয়ে বলেন দেখি। আবুল বাসার, রাইট। হ্যালো ব্রো। আরে ভাই, ওই যে ক্লাসে আসছিলাম, ওই স্টুডেন্টরা তো আপনার নাম জানে, বললাম যে এসি চলে গেছে, কাকে ফোন দিবে, বলে আবুল বাসার। সিরিয়াসলি, এই যে আসতেছে একটু পরে, আধা ঘন্টা পরে আসতেছে। কিন্তু এসিটা ভাই চালাই দেন, গরম লাগতেছে। আরে অফ হয়ে গেছে গা, জানি না, দেখেন আপনার মনে হয় সুইচ নষ্ট হয়ে গেছে। 6 তলায়, 606 তলায় মনে হয় গেছে গা। হ্যাঁ। এই মেয়ে কাজ করে, পরে কাজ করতে কেন, আধা ঘন্টা পরে কাজ করতে কেন? আপনি নোটিশটা পাঠাই দেন তো, আমাকে ইমেল করেন তো, যে নোটিশটা কোথায় দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করতে কোন ভাই, ওকে। আপনারা সঠিক ব্যক্তির কথাই বলেছেন। ঠিক আছে। আবুল বাশার। আচ্ছা। হুম। আচ্ছা, আপনাদের ক্যান্টিনে নাকি কি পাওয়া গেছে? কি বলেন?
হ্যাঁ, শেষ।
দাঁড়ান আপনারা বলতেছি, বললে পরে ইজি লাগবে, আশা করা যায়। পারবেন পারবেন, কমন জিনিস একবারে বলতে যাচ্ছি আর কি, দ্যাটস ওয়াই। হ্যাঁ যাবে অবশ্যই। এই মারামারি করেন না, মারামারি করেন না। এই কথা বলেন না, কথা বলেন না। সব তো লিখেই দিতেছে, এই যে ইয়ে মানে ট্যাব দিলে পরে সব হয়ে যেতেছে, এর থেকে সহজ আর কি হইতে পারে। এই তো শেষ, টেস্ট করতেছি কিন্তু কাজ করতেছে না। না না, এটা শেষ না করে গেলে পরে পরে ধরতে পারবেন না। হ্যাঁ, না আমাকে চিনে না এলাকার কেউ, চিনলে তো সমস্যা, বুঝতে পারেন।
কিছুই হবে না, বল তো। না না না, পুরাটার জন্য শেষ আর সেটা। কোনো এক জায়গায় ভুল করছি ডেফিনেটলি, যে কারণে পাসওয়ার্ডে ভুল করছি। হওয়ার কথা না। কারণ আমাদের এটা ইমেইল নামে আছে, এই কারণে। কোথায়? এখানে কি দেওয়া নাই? লগ ইন করলে এই যে এখানে দিচ্ছে তো স্টুডেন্ট লিস্ট, এটা তো আছে মনে হয় আমাদের, রাইট? কিছু একটা তো বলা উচিত।
স্যার এখানে ইনপুট করা পাসওয়ার্ডটা কিভাবে মিলাইতেছে এর সাথে? ও হচ্ছে ডেকোরের একটা মেথড আছে, দেখাচ্ছি এটা। তো ওইখানে তো যাচ্ছে না, এটা একটু বুঝলাম না। আর আমি যখন হুম। অবশ্যই। কিন্তু এই ভদ্রলোক তো কোনো এরর দিচ্ছে না, এটাই বুঝলাম না, কিছু একটা তো বলা উচিত। তো এটা টাস্ক দেন যে এটা খারাপ বলেন নাই। স্যার এটা হচ্ছে জিপ দিয়ে গান আমাদের চ্যাট জিপিটি হেল্প না দিতে পারে, মনে হচ্ছে। না, এটা তো কমন। কি আপনারা এই কাজ করেন? ওয়াও। বেশি বড় দিকে আবার নিবে না
নতুন আরেকটা রিসেস মোড দেখবো। গা দিতে সমস্যা। এটা ভালো বলছেন। হুম। হ্যাঁ ড্রপ
ওকে, কাছাকাছি চলে আসছি। আপনাদের স্টুডেন্ট লিস্ট বলতে কিছু ছিল? ওকে, আচ্ছা ঠিক আছে, এটা কালকে দেখবো না, এটা কি হইলো বোঝা যাচ্ছে না। এটা হওয়া উচিত ছিল। আমি ওটাই বলছি যে আমি হ্যাঁ হ্যাঁ, চলে যান। হুম, তারপর তারপর বেসিক মডিফাই করে দিলে পরে সেটা চ্যাটজিপিটিকে দিবে। তাহলে মাঝে মাঝে ঠিক হয়, কিন্তু চ্যাটজিপিটি হচ্ছে ম্যাক্সিমাম টাইম নষ্ট করে ফেলে। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি স্ট্রিম অ্যাপ বলতে? ও স্ট্রিম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছি। কি থাকবে ফিচার একটু বলেন দেখি, মানে আপনি যে স্ট্রিম যেটা আছে। এটা ডিস্ট্রিক্ট ফরওয়ার্ড হয়ে গেছে, এটার মধ্যে টুইস্ট অ্যাড করেন। এটা স্টেপ ফরওয়ার্ড মানে করেন, এটা দিলেন আসলো দিলেন আসলো এটাই তো, এটার সাথে টুইস্ট অ্যাড করা আছে। ঠিক আছে, ওকে চলবে। না, এটা আইডিয়া আপাতত তো আসতেছে না। ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। এখন আপনি যেটা করতে পারেন, আপনি আমাকে আমার কিছু কম্বিনেশন জিজ্ঞেস করেন, রিকমেন্ডেশন জিজ্ঞেস করেন যে আপনি কি টাইপের কোশ্চেন জান, সেই অনুযায়ী আমাকে গেম সাজেস্ট করেন। না, ফেভারিট লিস্টে থেকে জাস্ট ফেভারিট গুলো দেখানো আর হচ্ছে। ওইটাই আনেন, ওইটা তো আপনার কিছু এআই আসবে হয়তো ওইখান থেকে, হ্যাঁ ওটা করেন, সেটা হবে। বলেন। কিছু পারি না, যেটা পাই সেটা আর দেওয়া কেউ হয়। আছেন, কেউ কিছু বলবেন? হ্যাঁ বলেন। আর ওই যে আমার কথা হচ্ছে কি, এরকম চাচ্ছিলাম যে মানে মনে করেন আমার একটা মাসিক ইনকাম আছে, ওই ইনকামটা আমি কিভাবে ইউটিলাইজ করবো সবচেয়ে
যেটা হচ্ছে আমাকে বলতেছিল যখন আমি বেশি খরচ করবো তখন আমাকে ইচ্ছা দিবে যখন হচ্ছে গিয়ে মনে করেন এরকম আমি হচ্ছে মানে আমি তো অনেকগুলো জায়গায় আমার ইনকামটা খরচ করবো তো যখন আমি একটা জায়গায় বেশি খরচ করে দেবো তখন সে আমাকে কিভাবে আমি কম খরচ করতে পারি কিংবা অল্টারনেট একটা ওয়াই দেখাবো আচ্ছা। হবে এরকম হ্যাঁ, বলছি, বলুন। হুম 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 হুম। আচ্ছা। হ্যাঁ, দুটাই বিক্রি করি। না, প্রোডাক্ট এখনো পাইনি, কিন্তু ওইটা তো তারা যখন মানে ই করবে তখনই বুকিংটা দিবে। এখন মানে তারা যদি কোনো কনফার্মেশন না পায় তারা তো বুক করবে না, সাইট বুকিং এর বিষয় তো। তো তারা তো আগে ওইটাকে ই করবে, বুঝলেন না? হ্যাঁ, যে প্রোডাক্টও পাইনি। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ 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 হ্যাঁ। এখন মানে প্রোডাক্টটা কিভাবে পাবো? মনে করেন যে তারা যদি মনে করেন টাকাটা না রিসিভ করে, মানে তাদের এন্ডে যদি না দেখায়, তাহলে তো তারা আমাকে প্রোডাক্টটা দিবে না, রাইট? এখন আমার এখান থেকে যদি টাকাটা কেটে নিয়ে যায়, লজিক্যালি তাদের ওইখানে তাদের চ্যানেল থেকে কিন্তু দেখতে পারার কথা যে সে একটা টাকা রিসিভ করছে কিন্তু এটা সেটেলমেন্ট হয় নাই বা সামহাও কোনো একটা ইস্যু। তো সেই হিসেবে তাদের প্যানেলটা তো দেখতে পারা উচিত না? কিন্তু তারা তো দেখতে পারতেছে না, কিন্তু আমার এন্ড থেকে কেটে নিচ্ছে এইখানেই হ্যাঁ, এই কারণেই তারা হচ্ছে কনফিউশনে আছে। আচ্ছা, এখন যদি ধরেন যে তারা যদি এটাকে ক্লেম করে, এই ইয়ারিসটা থেকে যদি এটা ক্লেম করে আপনাদেরটা, হ্যাঁ, তো যদি ক্লেম করে তখন কি তারা এটা ইএমআই হিসেবে কাউন্ট করবে বা প্রোডাক্টটা দিবে, মানে পারবে এটা? হ্যাঁ হ্যাঁ। ওকে। হুম হুম। আচ্ছা। হুম হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আমি অলরেডি তাদেরকে বলছি। এখন তারা আসলে এটা করতেছে কিনা এটা তো আমি বুঝতে পারবো না, বাট আমি আপনি যেটা বলছেন মানে সব ভালো ফোন দিলে, তো তখন আমি তাদেরকে জানাইছি যে আপনারা একটু আপনাদের এর থেকে ক্লেম করেন আর কি। কিন্তু এখন আমি তো মাঝখানে পড়ে গেছি, এখন তারা যদি আপনাদের সাথে কথা বলে কিভাবে ক্লেম করবে বা এরকম ট্রানজেকশন তারা কিভাবে সলভ করে, এটা যদি তারা একটু করতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো, কারণ আমি তো আসলে তাদেরকে বলতে পারতেছি না যে এইভাবে এইভাবে করে। না, আমি এটা জিনিস বুঝতেছি না আর কি, যে আমার এন্ড থেকে যদি এটা কেটে যায়, ঠিক আছে, এটা তো আমার এন্ড থেকে কাটছে, তাহলে লজিক্যালি তাদের এন্ড থেকে কিন্তু দেখতে পারা উচিত না যে আমার এই ট্রানজেকশনটা আসছে কিন্তু এটা সেটেল হয় নাই? না, আমার কথাটা এটা না, আমার কথাটা হচ্ছে যে মার্চেন্টটা যে টাকা পাইলো না, ঠিক আছে, আমার থেকে কাটলো, মার্চেন্টের এন্ড থেকে যে দেখতে পারলো না, এটা কেন হবে আর কি? কারণ আমার এন্ড থেকে কাটলে তো মার্চেন্টের এখানে ক্রেডিট হয়ে যাওয়ার কথা না? মানে
না ওইটা হচ্ছে তাদের ক্লেম করতে তো তাদের আগে ওই ট্রানজেকশনটা দেখতে হবে যে এই ট্রানজেকশনটা আমার কাছে আসছে বাট এটা আমরা এখন অন করে দিই। হ্যাঁ। এখন রিভার্স করে দিলে প্রবলেমটা তো সলভ হইলো না আর কি, আবারও যদি সেম প্রবলেমটাই হয়, আমি ধরেন আবার গেলাম তাদের কাছে, আমি আরেকবার অ্যাটেম্প নিলাম, আবারও সেম প্রবলেমটা হইলো, আমি তো তাহলে এইভাবে ঘুরতে থাকবো কন্টিনিউয়াসলি। আচ্ছা ঠিক আছে, আমি একটু মার্চেন্টের কথা বলি আর কি, তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে জি। সরি। এরকম কাজ করে করতে হবে না। কিরকম যেন? ও ওই যে ফাইন্যান্সিয়াল আমার ট্র্যাকার। ঠিক আছে, আপনি আমাকে করেন, নোটিফাই করেন যে আমার হইতেছে কি পরিমাণ খরচ হচ্ছে, কোন জায়গাটা আমার স্পেন্ড করা উচিত, কোন জায়গাটা করা উচিত হ্যাঁ না, সেটা এটা হচ্ছে আপনি ডিটেক্ট করবেন হচ্ছে এআই এর মাধ্যমে। ঠিক আছে, ধরেন আপনার টিউশন ফি দিতে হবে, এটা ফিক্সড অ্যামাউন্ট, এখানে কম বেশি করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি মনে করেন মুভি দেখতে যাবেন, সেখানে কম বেশি করার সুযোগ আছে যে না আমার এখানে বেশি এক্সপেন্স হয়ে যাবে, আমি এখানে আসছি মুভি, এবার মুভি এই মাসে মুভি দেখতে যেতে পারবো না। সো আপনি ওইভাবে আমাকে একটা সাজেস্ট করবেন, আমাকে একটা প্ল্যানার দিবেন। হ্যাঁ আমাকে সেটাই ওকে বলতে ঠিক আছে, চাচ্ছি। চলবে তাহলে। স্যার হ্যাঁ। ওই যে ফিউচার সেলস প্রেডিকশনের একটা ওয়েবসাইট আপনি দেখাই দিবেন। কিসের কথা বলছিলাম? ফিউচার সেলস প্রেডিকশনের আমার আগের ফিউচারকে ডিমান্ড করে আমার ফিউচারে হচ্ছে আমি কিভাবে মার্কেটিং করবো, ইনভেন্টরি। ইনভেন্টরি তো থাকবেই। ওইটা দেখাই দিব না ওইটা। মানে ওটার একটা আইডিয়া স্যার আপনি বলছিলেন যে আমাকে একটা দেখাবো। প্রজেক্ট আইডিয়া দেন না। আমার মাথায় এখন ঢুকতেছে এটা কেন কাজ করলো না, আমি তো এটাই ঢুকতে পারতেছি না। স্যার তাহলে একটু আমার জন্য চিন্তা কইরেন, আমাকে কালকে অ্যাটলিস্ট বইলেন। আহ, স্যার আমি এটা যেটাই হঠাৎ ভাবি হঠাৎ আমি চলে জাস্ট আসে আর থেকে কি। চলে মানে হয় কেউ নিয়ে নিচ্ছে, না হয় আপনার তো ওটা পছন্দ হয় না এরকম। মানে সহজই হয়ে যায়, আমারই পছন্দ হয় না। আমিও বলতেছি আপনার না হয়ে গেল? স্যার ওইটা তো সবকিছু চ্যাট জিপিটিতে এমনিতেই আসতেছে, তাহলে লাভ এই কি যে করবো? দেখেন, এটা হচ্ছে একটা সেলস প্রেডিকশন, ঠিক আছে, তার ইনকাম গ্রাফ দেখা যায়, ইনকাম এক্সপেন্স। তো আপনি এখানে আরেকটা টার্গেট দেখাবেন যে এইটা হচ্ছে আমার এই মান্থের ইনকাম হতে পারে বা এখানে আমার এক্সপেন্স হতে পারে। তো এইখানে যেটা আছে সেখানে মোটামুটি অনেক কিছু কমন আছে, মডার্ন প্রফাইল এটার নাম। তো এইখানে আপনি অনেক কিছু পাবেন এই ডেমোটাতে, অনেক কিছু আইডিয়া করতে পারবেন। তো এটা কি হচ্ছে একটা সিঙ্গেল ইউজার বেস? না, এটা মাল্টি ইউজার বেস, অ্যাডমিন আছে, ক্যাশিয়ার আছে, এটা ডিফারেন্ট কি করা যায় আর কি। আচ্ছা এখানে এন্ট্রি দিচ্ছে এন্ট্রি অনেকে দিতে ডিটেইলস পারবে, যেটাগুলো অনেক ডিটেইলস যেটাগুলো এন্ট্রি দিচ্ছে কাস্টমার ক্যাশিয়ার দিতেছে অথবা যারা সেল করতেছে পয়েন্ট অফ সেলে তারা ইউজ করতেছে। এই যে যেমন আপনি হোম ডেলিভারি দিলেন, পে নাও দিলেন, পে হয়ে গেল, চেক আউট দিলেন, চেক আউট হয়ে গেল, পে অ্যামাউন্ট হচ্ছে কত, 100, 100 দিলেন, চেক আউট দিলেন, চেক হয়ে গেল, আপনার একটা ট্রানজেকশন হইলো আর কি। এই যে দেখেন ইনভয়েস আইডি চলে আসছে, আপনার আজকের দিনের ইনকামে অ্যাড হয়ে যাবে, এরকম আর কি, এখানে পুরো ফিচারটাই আছে। সেটা কি ফিউচার প্রেডিকশন দেখাচ্ছে না এখানে? এখানে দেখাচ্ছে না, আমি আপনি দেখাবো। দেখাবেন আর কি। সেইখানে কি এআই অ্যাড করা আছে? না এখানে কিছুই না, এটা নর্মাল একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, পয়েন্ট অফ সেল এর একটা ওয়েবসাইট। আচ্ছা আমি যদি একটা ইউজার বেস রাখি তাহলে হচ্ছে ওই এন্ট্রি দিবে এন্ড ওই প্রেডিক্ট করাবে। না এটা মাল্টি রোল হইতে হবে। মানে আমার অনেকগুলো মানে সাপোজ হচ্ছে চারটা হচ্ছে যে মানে ওদের প্রোডাক্ট সেল করে চারটা কোম্পানি, হুম। চারটা কোম্পানি এসেই হচ্ছে ওদের ডেটা এন্ট্রি দিবে। হুম। তারপর ওরাই হচ্ছে তারপর ওদের হচ্ছে একটা প্রেডিকশন আকারে ফিউচারে দেওয়া হবে যে আমি এবার যেহেতু আমার প্রোডাক্টটা নিচ্ছিলাম এন্ড ফিউচারে ওরা যখন এন্ট্রি দিবে তখন সাথে সাথে ওরা দেখতে পারবে যে ফিউচারে আমার এভাবে কাজ করা উচিত। আপনি তো ইনভেন্টরি নিয়ে কাজ হ্যাঁ করতেছেন, হ্যাঁ রাইট? হ্যাঁ। এখন ধরেন আমার কোন ইনভেন্টরিটা স্টক করা উচিত আমাকে প্রেডিক্ট করে আগে থেকে বলে দিবে, যেমন উইন্টার আসতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলে আমার দিবে। হইতেছে জ্যাকেট করতে হবে, ইনভেন্টরিতে আনতে হবে, এই টাইপের প্রেডিকশনটা আমি এক্সপেক্ট করবো। তাছাড়া হচ্ছে আমি লগইন রেজিস্টার পাওয়ারগুলো দেখাতে হবে। হ্যাঁ মানে লজিস্টিক ইচ তো থাকবে, এটা ইউজার তো কমন কতটা করে জিনিস। লগইন করবে। হ্যাঁ। আচ্ছা ও আচ্ছা স্যার যখন হচ্ছে এন্ট্রি দিবে এন্ট্রি দেওয়ার পরে কি এগুলো হচ্ছে মঙ্গোডিবিতে সেভ হবে? মঙ্গল, ঠিক আছে। এন্ট্রি দেওয়ার পরে সেভ হবে? হ্যাঁ অবশ্যই এন্ট্রি দেওয়ার পরে সেভ আচ্ছা হবে। আমি হচ্ছে আগে থেকে এখানে সেভ করে আনবো। না আপনি ওই অল্প ডেটার উপরেই করবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। স্যার আমি কি ওই টোটালটাই বলবো? ট্যুর। স্যার আপনি না কালকে বললেন যে আমি চ্যাট জিপিটি
সার্চ দিলে সবকিছু আমার অটোমেটিকই চলে আসতেছে, তাহলে ও ইউনিক আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আপনার ওখানে টুইস্ট কি আছে সেটা বলেন। টুইস্ট আমি যেটা চিন্তা করতেছিলাম যে আমার সিজনাল তো কিছু সাইটে ইনফরমেশন আমাকে চেঞ্জ করতে হয়। সাপোজ আপনি সামারের সময় আমার ভ্যাকেশনের চাহিদাটা বেশি থাকে, তো ওই সময় আমার ফ্লাইটের কস্টটাও বেড়ে যায়, হুম। তো ওইটা ভাবে সাজেস্ট করে দিবে, আমি এটার পর চিন্তা করতেছিলাম। তারপর স্যার রেস্টুরেন্টেরও তখন ডিমান্ড বেড়ে যায় যখন ক্রাউডেড থাকে বেশি। এই জিনিসগুলো স্যার একটু চিন্তা ভাবনা করতেছি আমি এটার মধ্যে। স্যার আচ্ছা করেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু টুইস্ট আনলে পরে বেটার, ঠিক এটার স্ট্রেট ফরওয়ার্ড মধ্যে যাতে স্যার না এর হয়। থেকে স্যার আর কি টুইস্ট আনবো? উম, স্যার আপনি কিছু সাজেস্ট করেন। ওইটার মধ্যে তো কোনো সাজেশন পাইতেছি না, তো সাজেশন এই যে পাইলে দেখাইতাম। আমি তো পাচ্ছি না। আমাদেরকে গুরুত্ব দিয়ে দেন। না, গ্রুপ প্রজেক্ট অবশ্যই দেবেন না, ক্লিজা কি বলবেন? আহ, স্যার তাহলে কি এটাতে থাকবো নাকি? আর কোনো আইডিয়া আছে? আপনি না বলছেন বাসায় যে জি চিন্তা স্যার, করবেন। আর স্যার দুইটার মতো তো চিন্তা আর করছি। দুইটা বলেন তাহলে স্যার শুনি আগে। একটা ছিল ওই যে ফ্রড ডিটেকশন। ফ্রড ডিটেকশন হ্যাঁ স্যার, কিরকম? ব্যাংকিং সিস্টেমের জন্য। যে সাপোজ আপনার মান্থলি ট্রানজেকশন হয় 5,000 থেকে 10,000-এর মধ্যে, কিন্তু অল অফ আ সাডেন আপনি দেখতেছেন যে আপনার যে প্যাটার্নটা ওটার থেকে আপনার একটা বড় অ্যামাউন্টের ট্রানজেকশন হচ্ছে, যে কেউ একজন 1,00,000 টাকা নিতে চাচ্ছে, তখন আপনি অ্যালার্ট টাইপের একটা সামথিং ওই যে অ্যাকাউন্টের হোল্ডার আছে তার কাছে একটা অ্যালার্ট করবেন। এটা এটা স্যার তো ইনিশিয়ালি ইজি তখন স্যার একেবারে, চিন্তা করে রাখছিলাম। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, তো গ্রেটার এটাতে দেন 1 আরো লাখ কিছু, থ্রো এ নোটিফিকেশন। না স্যার এটাতে আরো কিছু তো অবশ্যই অ্যাড করা হবে। তারপর স্যার আরেকটা এটার মধ্যে চিন্তা করতেছিলাম যে যখন কি করবে, ট্রানজিশনটা যখন করবে, সে একটা স্পেসিফিক ডিভাইস দিয়ে করতেছে, তো ওই ডিভাইসে যদি ম্যাচ না করে বা তার লোকেশনটা ম্যাচ না করে, তখন ওইটার জন্য একটা অ্যালার্ট টাইপ সামথিং দেওয়া হবে। এটার মধ্যে ইন্টেলিজেন্স কি আছে? তো এই যে ডিভাইস ম্যাচ করতেছে না এখন তো। ইফএস, জি স্যার। ডিভাইস ম্যাচ করছে কিন্তু ইফএস আমার যেগুলা লিস্টে আমি ইউজ করি তার মধ্যে থেকে আছে কিনা। স্যার এই এটার মধ্যে এআই আছে জিনিসটা আব্দুল্লাহ, মানে টুইস্ট পাচ্ছি না আর কি, মানে একটা কিছু একটা লাগবে। হ্যাঁ বলেন, হ্যাঁ আরো দুইটা বলেন। স্যার আরেকটা হচ্ছে আমি স্যার তো যে আইডিয়া নিয়ে বসে আছে, কে কে যেন আইডিয়া করতেছিল একটু আগে। হ্যাঁ, বলেন। ঠিক হচ্ছে না স্যার। হ্যাঁ। আরেকটা হচ্ছে স্যার ওই যে হেলথ এন্ড নিউট্রিশন ডিটেক্টর টাইপের সামথিং একটা কিছু, যে আপনার যে হেলথ কন্ডিশন, সাপোজ আপনার ডায়াবেটিস, কিডনি রিলেটেড কোনো কিছু, বা আপনার হার্ট ডিজিজ আছে, তো ওই কন্ডিশনের উপর বেস করে আপনার কি টাইপের খাবার নেওয়া উচিত বা আপনার কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত, ওটা একটা লিস্ট দিবে। আপনার ডেইলি বা উইকলি কি কি খাবার আপনার কনজিউম করা উচিত ওটাও একটা দিবে। আর সাপোজ আপনার আপনি আপনার সফটওয়্যারের মধ্যে অলরেডি 3 মান্থের একটা লিস্ট দিয়ে রাখছেন যে আপনার এই ইস্যুস গুলো আছে, তো ওটা অ্যানালাইসিস করে আপনার নেক্সট মান্থে কি অবস্থা থাকতে পারে ওইটা একটা কিছু প্রেডিক্ট করে দিবে। নেক্সট মান্থে কি অবস্থা থাকতে পারে এটা বলে একটু। এরকম চললে মানে আপনি বেশি বেশি খাচ্ছেন তাহলে কিন্তু আপনি আগামী মাসে 70 কেজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা কি বলেন, এটা ঠিক আছে, ওকে। না আরেকটা বললেন, দুইটা ছিল না, আরেকটা কি? দুইটা বলতে ব্যাংকিং এর আইডিয়া করতেছিল। এই দুইটা না, আরেকটা আছে মনে হচ্ছে, হ্যাঁ বলেন, আরেকটা বলেন। হ্যাঁ বলেন। ক্রিকেট ম্যাচের প্রেডিকশন করে না ওইটা। আচ্ছা, ডেটিং অ্যাপ টাইপের। বিটিং করবে না, জাস্ট প্রেডিকশন করবে। ওরা বলে 6 বল এক কোটি। মানে এই ওভার না এইটা কিভাবে প্রেডিকশন করবেন? এই ওভার মানে স্যার প্রিভিয়াস ম্যাচগুলোর ডেটা রেকর্ড থাকবে। স্ট্যাটিস্টিক্যাল মডেল স্যার পরে 6 ফল হবে নাকি 4 ফল হবে? ভয় পাবে না, চার ফল হবে। এই ওভারে উইকেট পরে কতটা করতে পারে নেক্সট ওভারে কি আসবে এবং নেক্সট ওভার মানে এই ওভারে ধরো প্লেয়ার থাকবে না আমি এক্সাম্পল তো মুশকিলের ওভারে কতটা করতে পারে আগেরটা ঠিক আছে, কোনটা? হেলথটা, এই বেটার হ্যাঁ নিউট্রিশনটা বেটার। ঠিক ঠিক আছে, আপনারটার জন্য কি ফিটনেস ট্র্যাকার, হ্যাঁ হ্যাঁ মনে আছে। আর কি? আলাদা। এটার সাথে হচ্ছে না না, এটার সাথে এক নাই, না ক্লাস করবেন আশা করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করেন। ঘুমাইলে এই টাইম করে। আচ্ছা, ঠিক আছে। না আপনি তো অনেকগুলো আইডিয়া নিয়ে আসছেন, আর কারো কোনো আইডিয়া আছে? রাফিজের কি আইডিয়া ছিল? ও হ্যাঁ, আপনারটা তো শুনছি, হ্যাঁ বলেন। এয়ারলাইন রিজার্ভেশন
বিমানবালা দেখি আমি। হ্যাঁ ভাই, এই জায়গায় নিয়ে প্রবলেমই আছে ভাই। টিকিটটা কাটছি, কাটার পরে এখন টাকা কেটে দিচ্ছে, টিকিট দেয় না। আপনি এই প্রবলেম সলভ করতে পারবেন কিনা সেটা বলেন। এই যে মনে করেন আমি একটা টিকিট কাটছি, ঠিক আছে, এখানে সেন্ড সেন্ড করে মনে করেন টাকা দিয়ে দিচ্ছি, টাকা কাটে নিচ্ছে, বলে আমি টাকা পাইনি। এটার জন্য আপনি এখন যেখান থেকে টিকিট কাটছেন সেই সেন্টারে যাবেন। এইটাই তো, তাহলে এইটার সলিউশন আছে আপনার কাছে? ট্রাই বললে হবে না, আপনি ই নিয়ে আসেন, আপনি ডিটেলস নিয়ে আসেন, তো আপনার তো করতে হবে। টাকা কেটে নিয়ে গেছে, আমি টিকিট পাইনি। না করতেছে না এখন, এটাই সমস্যা পড়ে গেছে। আর আমার হোটেলও বুকিং হইলো না, মানে ফ্লাইটও বুকিং হইলো না, আমি টাকাও পাইলাম না, কোন দিকে যাব? তখন তো একটা রিসিপ্ট এখন আমার রিসিপ্ট, আমার কাছে তো রিসিপ্ট আছে, এখন তারা তো পায় না, আমার রিসিপ্ট দেখায় তো লাভ নাই। আপনি যদি রিসিপ্ট না না, দেন তাহলে তো এটা তারা ওই কম্পেনসেশন করতে তো তারা বাধ্য, তাই না? এটা ব্যাংক মানে ব্যাংক করবে, ব্যাংক ব্যাংক করবে, কিন্তু এখন ব্যাংক হইতেছে প্রবলেম হয়ে গেছে। ব্যাংক আর ওই ইয়ের মধ্যে, এয়ারএস্টের মধ্যে তো একটা কত কমিউনিকেশন হইতে হবে। আমি মাঝখানে ওদেরকে বলতেছি, ওর কথা ওরা এসে বলতেছে, ওর কথা ওরা এসে বলতেছে, তোমরা ভাই দুজনে মিলে কথা বলে টাকা আমাকে দিয়ে দাও, না টিকিট দাও, ঠিক আছে? এটা তো সময় সাপেক্ষ, ওটা আমার তো আজকে ফ্লাইট বুকিং ইম্পর্টেন্ট না, ওইটা করতে করতে তো অনেক টাইম লেগে যাবে। যাওয়ার তো কোনো কিছু পাচ্ছি না, কেন যাবো? ঠিক আছে, এই একটা প্রবলেম। এটা সলিউশন দিতে পারলে পরে এটা দিয়ে দিব আপনাকে প্রজেক্ট, খুঁজেন। ঠিক আছে, আর কি কি বলবেন বলেন। আমারটা তো বলছে যে স্টক মার্কেট এই স্টক মার্কেট কে জানা নিল? ট্রেডিং, ট্রেডিং স্টুডেন্ট পাঠাও কি? আমারটা তো কোম্পানি বেস আর ওটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল পারসন বেস। আসলে কয়েন রিলেটেড হয়। একই তো জিনিস না নাকি? আপনার কয়েন, আপনার টাকা। না ওইটাই আর কি, মানে জিনিসটা সিমিলার হয়ে যেতেছে আর কি। আপনি ডিফারেন্স চিন্তা করেন। স্যার আমি তো এটা আগে বুঝলাম। বলছেন ঠিক আছে, কিন্তু আপনার তো ইজি হয়ে যাবে। তো চাকরি তো এখন কান্নাই করে দিবে, আপনি এটা না কেন? কে কান্না করে দিবে? চাকরি কান্নাই করে দিবে। ওর নাম তাকমিন, আচ্ছা। আচ্ছা, আর একটু চিন্তা করেন, আর দু তিনটা আইডিয়া নিয়ে আসেন, তারপরে দেখবো না, একটা চয়েস করে দিব না, তারপর বলেন। না না, এটা ডাউনলোড দিলে পাওয়া যায় অনেকগুলো। না কাজ করো তারপরও আর কি, না এটা ভালো লাগে না। স্মার্ট অ্যাগ্রো অ্যাসিস্ট্যান্ট, নতুন আইডিয়া কি? এটা তো আপনার আইওটি ডিভাইস লাগবে, গরুর কানের মধ্যে পরায় দেয়, সেন্সর টেন্সর লাগবে। ও আচ্ছা, কি তাহলে তো স্মার্ট হলো না। কোনো কৃষক হচ্ছে তার জমি, তার কত খরচ করতে পারবে সেইগুলা হচ্ছে ছেলেকে দিলে উনি হচ্ছে সাজেস্ট করবে যে কোন ফসল সেই এরিয়ায় ভালো হবে। মাটির কন্ডিশন দেখে বলে দিতে পারবে কোন ফসল ভালো হবে। হ্যাঁ, মাটির সয়েল টেস্ট করা যাবে। হ্যাঁ, ওই যে এগুলা ডেটা ডেটা আপনি জানেন, কি কি করছেন আপনি? গ্রামে গেছেন কখনো? মানে খেতে খামারে গেছেন নাকি? এটা হলো প্রথম কোয়েশ্চেন। আরেকটু কিছু মনে হয় জিজ্ঞেস করেন। আর কি আছে? আর কি কিছু বলবেন? না একটু চিন্তা করেন, তারপরে দেখতেছি। হ্যাঁ মিরু, বলো। হুম, হ্যালো, বুঝি নাই, বুঝামো। আরে আমি যে নামতাছি, আরে আজকে প্রজেক্ট করতে গেছি, প্রজেক্ট রান করলো না, বুঝলাম না তুমি কি করলা। আচ্ছা, নামতাছি নামতাছি। এই রাফি, কি করেন তো ভাই, এই যে প্রজেক্ট আমার একটু মেল করে দিন তো। ঠিক আছে, মেল করে আমি দিয়ে দেন।